না, সৌম্যর যেইটা আমরা শুনেছিলাম যে আসলে ১০ দিন বা ১২ দিন পরে হয়তোবা তার সেলাইটা আ যদি খুলে ফেলে তারপরে হয়তোবা সে দেখবেন। এট লিস্ট আমার মনে হয় যে ৩ সপ্তাহ পরে আ আমরা তাকে পাবো। আমি আশা করি। যেহেতু সে ব্যাটসম্যান, আ ব্যাটিংও ভালো করছেন, রিদম সবকিছু ঠিক আছে। জাস্ট ওই শিলাইয়ের ওই জায়গাটা যদি ভালো হয়ে যায় ইনশাআল্লাহ, তাহলে তো আমরা আ কয়েকটা ম্যাচ তো আমরা মিস করবো, এটা আমরা সবাই জানি। আমি আশা করছি যে আমরা হয়তোবা আ সিলেটের আমাদের যে ৪ টা ম্যাচ হবে সেখানে হয়তোবা আমরা শেষের দিকে তাকে পাবো, এটা আশা করছি। না, আমাদের আসলে অকশনের আগেই আমাদের প্ল্যান ছিল যে আমরা যারা ডোমেস্টিক ক্রিকেটে ভালো করছেন এবং ফিউচার যারা বাংলাদেশে সার্ভিস দিবেন, তো এই ধরনের চিন্তাভাবনা থেকেই আমরা সিলেকশনটা করেছিলাম অকশনে বসে। তো আমরা যাদেরই নিয়েছি সবাই কিন্তু আশা করি যে বাংলাদেশের তারা অ্যাটলিস্ট ১০-১২ বছর সার্ভিস দিতে পারবেন ফিউচারে। নাহিদ রানার মতন ফাস্ট বোলারকে আমরা পেয়েছি। এখন ওয়ার্ল্ডের ফাস্টেস্ট বোলারদের মধ্যে একজন। তামিম ছেলেটা খুবই ভালো, আন্ডার-19 টিমের ক্যাপ্টেন। সৌম্য সরকার যেহেতু ইনজুরড, কিছু ম্যাচ আমরা তাকে পাবো না, তার ব্যাকআপ হিসেবে রেখেছি। তুষার লাস্ট কয়েকটা বছর কিন্তু আপনি যদি দেখেন যে লিস্ট এ ক্রিকেটে এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটেও সে ভালো করছেন। তো আমাদের এই ধরনের যারা ভালো করছেন ডোমেস্টিক ক্রিকেটে, তাদেরই আসলে আমরা চিন্তা করেছিলাম অকশনে বসে যে এই ধরনের প্লেয়ারদের অপরচুনিটি করে দেওয়াটা। আপনি যদি দেখেন যে সাইফও সবসময় কিন্তু লিস্ট এ ক্রিকেট বলেন বা ফার্স্ট ক্লাস ক্রিকেটে সবসময় রান করে থাকেন। তো ওই সব চিন্তা থেকেই কিন্তু আমরা আসলে তরুণ এবং যারা বাংলাদেশকে সার্ভিস দিতে পারবেন নেক্সট ১০-১২ বছর, ওই ধরনের প্লেয়ারদেরই আসলে আমরা চিন্তা করেছি, সিলেকশন করেছি। সাইফুদ্দিন আসলে গ্লোবাল টি-20তে খেলেছিলেন প্রথম ম্যাচটা, তারপরেই আসলে একটু ব্যথা ফিল করছিল। সেখানে আমরা সব কিছুই করেছিলাম, এমআরআই সব কিছু করানো হয়েছিল। তো বিপিএলের প্রথম ম্যাচ থেকে সে একদম খেলতে পারবেন, এটা আমরা জানি। এবং সে ইন্ডিভিজুয়াল ট্রেনিংও করছেন, আমরা কিছুদিন দেখেছি। আজকে আসেনি, কালকে থেকে হয়তোবা আমরা তাকে আমাদের প্র্যাকটিস সেশনে দেখব। অ্যালেক্স হেলস শুরুতে আমরা পাচ্ছি, ইফতেখারকে পাচ্ছি, খুশদিলকে পাচ্ছি আমরা, টেলার আসছেন। তো এই ৪ জন তো আমরা রেগুলার পাচ্ছি। না, ডেফিনিটলি এটা তো আমরা চিন্তা করবই যে কোন টিমের সাথে খেলছি এবং তাদের ফিটনেস লেভেলটা কেমন আছেন, সেই সব চিন্তা করেই আসলে সিলেকশনটা হবে। যেন পুরোপুরি ফিট হয়ে যেন পুরো টুর্নামেন্টটা খেলতে পারে, এটা তো অবশ্যই আমাদের কোচিং স্টাফ আমরা যারা আছি এটা তো দেখবো অবশ্যই। রংপুরের সবসময় এই একটা অ্যাডভান্টেজ যে তাদের নিজস্ব গ্রাউন্ডে ট্রেনিংটা করতে পারে, যতক্ষণ ইচ্ছা এই ট্রেনিংটা আমরা করাতে পারি।